কি গো, কেমন লাগছে? স্বামীর সাথে ফুলসজ্জা, খারাপ লাগবে কেন? দেখো বাবু, আবার সারা রাত গল্প করো না, যেন একটু ঘুমিও। দাদার কদিন যা খাটাখাটুনি গেল। ও মা, কি বলো গো তোমরা? দেখো, মধুচন্দ্রিমা রাত্রে স্বামী স্ত্রী ঘুমিয়ে কাটিয়ে দেবে, এবার হয় নাকি? ওই রাতই তো দুজন দুজনকে চিনবে, জানবে। কি গো? তুমি তো এমন করে কথা বলছো যেন তুমি বিয়ে না করেই সব জেনে গেছো। এই চলো চলো, দেখছো না বউয়ের রাত তর সইছে না ফুলসজ্জা ঘরে ঢোকার জন্য। কিন্তু দেখো বউ, দৌড় খোলা রেখো। এসো 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 বৌঠান, এসো। একবার দেখো তাকিয়ে, আমরা সবাই মিলে ঘরটা সাজিয়েছি কিন্তু। দেখো কেমন হয়েছে। কেমন হচ্ছে বৌদি? পছন্দ হয়েছে? কি গো বলো, কেমন হয়েছে? এই তোমরা বরং বৌদির কাছে থাকো, আমি যাই ওদিকে ব্রজদাদাকে নিয়ে আসি। আতরটা কোথায়? আতর দিতে হবে তো। আরে আতরের কি দরকার, এই ফুলের গন্ধে মন মাতোয়ারা। ওই রে, তোদের হলো বাবা, কি করছিস? যা দেখি না, ঘর থেকে যা 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 যা। এই তো যাচ্ছি, কিন্তু ক্ষীরের বাটি আর পানটা কোথায়? ওই দেখো কাণ্ড। আরে ও কুন্দ, কুন্দ, আরে হ্যাঁ রে কুন্দু, এত সময় লাগলো তোর হেসেল থেকে ক্ষীরটুকু আনতে? আনছিলাম গো, ওই যখনই আমি ক্ষীরের বাটিটা নিয়ে আসছিলাম, গিন্নিমা তখনই আমাকে ডেকে বলল, কুন্দ পানের সাজিটা একটু নিয়ে যা তো দেখি। তাই তো আমার দেরিটা হয়ে গেল গো। বৌমনি, পানটা খেও কিন্তু, হ্যাঁ আমি চলি। শোন নাথবু, ব্রজ ঘরে এলে ওকে কিন্তু তুই ক্ষীরটুকু খাইয়ে দিবি, আর ব্রজও যেন বাকি ক্ষীরটা তোকে খাওয়ায়, ক্ষীর যেন বাটিতে পড়ে না থাকে। আচ্ছা আচ্ছা, ব্রজ কোথায়? সরো গেছে ব্রজকে আনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি এসে যাবে। এই তোরা এবার যা দেখিনি, যা যা সবাই যা। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, কেউ কিন্তু আড়ি পাতবে না। আড়ি পাতলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাও যাও। এই চল 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 চল। নাথবু, এই রাতটা মানুষের জীবনে একবারই আসে, সারা জীবন এই রাতটার কথা কেউ ভুলতে পারে না রে। সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো, তবুও গ্রামবাসীরা এলো না। কিছু ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই গ্রামবাসীরা ময়নামতির বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয়নি, আর তাই দুর্লভ পাছে আপনার কোপে পড়ে ভয়ে সামনেই আসছে না। আমার আদেশ মানবে না এলাকার গ্রামবাসীরা, তা হয় নাকি? ন্যায়রত্ন কি মরে গেছে? সে তো ঠিকই ন্যায়রত্ন মশাই, আপনার আদেশ অমান্য তো স্বয়ং জমিদার মশাইও করতে পারেন না। আরে তো তুচ্ছ গ্রামবাসী, আমার মনে হয় চক্রবর্তী গ্রামের সকলকে একজোট করে এখানে আনতেই সময়টা লাগাচ্ছে।
তো মদন ওর ছোট বউটাকেও নিয়ে এসেছে। ভালো, খুব ভালো। গরম তেলে দুটো ফোড়ন পড়লে এই চিমনিটা বাড়বে। কইয়ে এসে গেছো তোমরা? বেশ ভালো ভালো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, চক্করটি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এনেছো তো? বলছি আমি যা বলবো তোমরা শুধু তালে তাল মেলাবে, ঠিক আছে? জমিদারবাবু কোথায়? আগে তিনি নাচমহলে সাহেবদের আপ্যায়ন করছেন। তাকে নাচমহলের বাইরে একবার আসতে বলো। আগে কানে কম শোনো নাকি? না মানে উনি সাহেবদের খাতিরদারি করছেন, এই সময় ওনাকে ডাকলে যদি রেগে যান। গিয়ে বলো আমি ডাকছি, এক্ষুনি না এলে সমস্যা বাড়বে। যাও ডাকো। দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। বলবো সে গো কেমনে, দিল না দিলে যদি, দিল না দিলে, দিল না দিলে, দিল না দিলে যদি। দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। বেসুমার প্রেম দেব গো ভরে আমার পেয়ালা, বেসুমার প্রেম দেব গো ভরে আমার পেয়ালা। বেহেশত মে আসবে নিচে, রাত হবে উজালা, রাত হবে উজালা, রাত হবে উজালা। ইন্তজার কিসের প্রিয়, ইন্তজার কিসের, এসো এসো প্রিয় কাছে। আমার দিলের কথা তোমার দিলেতে আছে। দিলের কথা, হায় হায় দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। বলবো সে গো কেমনে, দিল না দিলে, দিল না দিলে, দিল না দিলে যদি, দিল না দিলে যদি। দিলের কথা বলবো প্রিয়, বলবো নীরবধি। রায়মশাই, আপনার তুলনা নেই। এই বাইকে কোত্থেকে জোগাড় করলেন?
বাবা, এ তো আর যেসে বাইজি নয়। অনেক খুঁজে পেতে সেই জৌনপুর থেকে সেরা বাইজিকে বায়না করে আনা হয়েছে। ভালোই খসলো বলুন না? তা তো একটু কষলো। এখন আপনারা খুশি হলেই আমি খুশি। গায়ে লাগতো না যদি একটু বরপণ পেতাম। পণ না পান, সুন্দরী বৌমা তো পেয়েছেন। হ্যাঁ, চেহারাপত্রও ভালো। না মানে বলছিলাম, বড় সুলক্ষণা বৌমা আপনার। আপনার সংসার একেবারে ভরে উঠবে। সুলক্ষণা? পাপটা নষ্ট করে দিলি। আমি কি কিছু ত্রুটি করলাম? রায়মশাই, এই পাতে আমার অন্ন গ্রহণ সম্ভব নয়। আচ্ছা, ন্যায়রত্ন মশাই আজকে বউ ভাতের ভাত খেলেন না কেন? হ্যাঁ, উনি আমাকে কি একটা বলতে চাইছিলেন, আর সেই সময় সাহেবরা এসে গেলেন তো, তাই শোনাই হলো না। কি বলতে চাইছিলেন উনি? মানে উনি চলে যাননি তো? যাবে কোথায়? আপনার আপনার ছেলের বউ ভাত বলে কথা। এসব ছেড়ে যেতে পারে? ও এখানেই থাকবে। আরে এখনো কত কিছু ঘটা বাকি। মানে সবে তো সন্ধে, এখনো বউ ভাতের ভোজ বাকি। অতিথি অভ্যাগতরা আসবে। ন্যায়রত্ন মাসে এসব ছেড়ে যাবেন কোথায়? রাত বাড়ুক, তবেই তো আসর জমবে, কি তাই না রায়মশাই? হ্যাঁ, চৌধুরী মশাই, আমার একমাত্র ছেলের বিয়ে। অতিথি অভ্যাগতদের যাতে কোনো অসম্মান না হয়, সেই দিকটা তো আমাকেই দেখতে হবে না? সে তো নিশ্চয়ই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না রায়মশাই, আমরা সকলে আছি। আপনার এই ছেলের বৌভাত নির্বিঘ্নে মিটে যাবে। কর্তামশাই, আপনাকে একবার বাইরে যেতে হবে। ন্যায়রত্ন মশাই ডাকছেন। এখন? হ্যাঁ, বলছেন খুব জরুরি প্রয়োজন। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। যাও। বলছিলাম যে সাহেব, আউটসাইড এমার্জেন্সি কলিং মি। আপনারা এনজয় করুন, আমি একটু আসছি। হ্যাঁ, ইউ এনজয়। হ্যাঁ, চলুন চৌধুরী মশাই, ন্যায়রত্ন মশাই কেন ডেকেছেন একটু শুনে আসি। হ্যাঁ, চলুন। বিলাস। আরে আরে ব্রজেশ্বর, দাঁড়াও। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে বুঝতে পারছেন না সতীনাথ দাদা, আমার ব্রজ দাদার যে আর তর্স হয়েছে না। ফুলসজ্জার সময় হয়ে গেছে কি না? ও তাই বুঝি বৌঠানের শ্রীমুখ দেখার জন্য এত উতলা হয়ে উঠেছো? না না, কে যেন ডাকলো। কেউ ডাকলো বুঝি তোমায়? তা কই, আমরা তো শুনতে পাইনি। আর তাছাড়া বেশ কিছুক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোমায় তো কাউকে ডাকতে যেতে দেখিনি। সত্যি কথাটা বলোই না ব্রজ দাদা, যে বৌদিদিকে দেখার জন্য তোমার মন একেবারে চটফট করছে। ফাজলামো হচ্ছে, বড় দাদার সঙ্গে রসিকতা হচ্ছে। আরে সরস্বতী, ভুলটা কি বলেছে? এই সময় এমনটা হয়। প্রিয়ামুখ শোভা হেরিবার তরে প্রাণ এমন ব্যাকুল হয়। তুমিও না ভাই, তুমিও রসিকতা করছো। আচ্ছা বেশ, রসিকতা বন্ধ। সরস্বতী, তোমার দাদাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। তোমার দাদার বিরহ আর বাঁধ মানছে না। চলো চলো ব্রজ দাদা, চলো। হে ঈশ্বর, হে প্রকৃতি মাতা, তোমাদের আশীর্বাদে আজ আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। দয়া করো, আমি যেন বুক দিয়ে এই সংসারটাকে আগলে রাখতে পারি।
কেউ যেন আমার উপর অসন্তুষ্ট না হয়। আরে এসো এসো, চলো 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 চলো। এই যে বৌদি, তোমার দায়িত্বে দিয়ে গেলাম, এবার তোমার, ঠিক আছে? চলি আমরা। কি ব্যাপার? কি এমন দরকার পড়লো ন্যায়রত্ন মশাই যে আমাকে হঠাৎ এভাবে ডেকে আনতে হলো? আপনি তো জানেন আমি সাহেবদের নিয়ে ব্যস্ত ছিলাম। কি হয়েছে রে হলো? হঠাৎ আমাদের ডেকে পাঠালি কেন? আমায় ক্ষমা করবেন মা জননী, আমি আপনাদের সকলকে এখানে ডেকে এনেছি। আপনারা সকালে জানতে চাইছিলেন না যে আপনাদের নাত বউর অন্ন কেন স্পর্শ করিনি? তার উত্তরটা এখন আমি দেব। যা বলার আপনি তাড়াতাড়ি বলুন ন্যায়রত্ন ঠাকুর, এখন ভনিতা করার সময় নেই। আমাকে এক্ষুনি সাহেবদের কাছে যেতে হবে, নইলে তারা অপমানিত বোধ করবেন। একটু ধৈর্য ধরুন রায়মশাই, আমি সব বলছি। আর দেরি করাও ঠিক হবে না, দেরি করে যেটা বলবো সেটা আপনার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হবে না। আসলে শব্দ আমার, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি অজান্তেই রায়মশাইয়ের ক্ষতি করে ফেলেছি। আমার আরো আগে সজাগ হওয়া উচিত ছিল, না হলে এত বড় কাণ্ডটাই ঘটতো না। আমি সত্যি আর ধৈর্য ধরতে পারছি না ন্যায়রত্ন ঠাকুর, যা বলার তাড়াতাড়ি বলুন। ন্যায়রত্ন মশাই, যত অপ্রিয় কথাই হোক না কেন আপনি আমাদের কাছে সেটা জানান। সত্যি আমাদের পক্ষে আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু সত্য সত্য কঠিন হলেও তো নির্মম বাস্তব। না না, এত বড় মিথ্যাকে আমি কিছুতেই চেপে রাখতে পারবো না। রায়মশাই আমাকে শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন। দেরি হলেও সেই বিশ্বাসের মূল্য তো আমাকে দিতেই হবে, তা না? আপনারা যাকে এবাড়ির পুত্রবধূ করে এনেছেন তার বংশ পরিচয় সম্পর্কে আরো জানা উচিত ছিল আপনার রায়মশাই। আপনার মতন বিচক্ষণ মানুষ কি করে সুন্দর মুখ দেখে আর ছেলের আবদার মেরে ওই মেয়েকে বাড়ির বউ করে এনেছেন তা আমার মাথায় ঢুকছে না। সমমর্যাদা বংশের সঙ্গে বিবাহ সুসম্পন্ন না হলে সে বিবাহ তো সুখের হয়ই না, বরঞ্চ সমাজে তার প্রভাব এবং প্রতিপত্তিও ক্ষুণ্ণ হয়। আমার পুত্রবধূ গরিব ঘরের মেয়ে হতে পারে, কিন্তু সে যে উচ্চ বংশের মেয়ে নয় সেটা আপনি কি করে জানলেন ন্যায়রত্ন মশাই? বংশ বংশ থাকলে তো উঁচু নিচু বিচার মা জননী। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি মা, এটাই কঠিন বাস্তব। আপনার পুত্রবধূ প্রফুল্লর মা ময়নামতি একটি কুলোটা জাতিভ্রষ্টা মেয়ে মানুষ। তার কোনো বংশ পরিচয় নেই। প্রফুল্ল পিতৃ পরিচয়হীন, তার মায়ের পাপ কর্মের ফল। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনি আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে না রত্নমশাই। ভুল হলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না মা জননী। প্রফুল্ল আমার কন্যা সম,
তার সম্পর্কে কটু কথা বলতেও আমার জিভে আটকাচ্ছে, কিন্তু আমি যে সত্যবদ্ধ এই উপবেত এবং শিখাকে স্পর্শ করে বলছি, প্রফুল্ল তার মায়ের অবৈধ সম্পর্কের ফলে জন্ম নিয়েছে। সে পিতৃপরিচয়হীন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাইরে যাবে? এত রাতে কোথায় নিয়ে যেতে চান আমায়? গেলেই দেখতে পাবে, এখন কিছু বলবো না। চলো 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 পাল্টা